এইটি আপনার নাম, পরে যাহা কিছু পাইয়াছেন সবই ভূতের মন্ত্রণা। এই নাম লইয়াই পইরা থাকেন। যাহাই হোক, ভদ্রলোক অকপটে তাহার সকল কথাই ঠাকুরের নিকট খুলিয়া বলিলেন। কোনো কিছুই গোপন করিলেন না। তাহার কথা শেষ হইতেই ঠাকুরের পা দুখানি তাহার বুকের ওপর আঁকড়াইয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। ঠাকুর কিছুই বলেন না, আমরাও কিছু বলিলাম না। প্রায় 10 মিনিট এইভাবেই কাটিয়া গেল। শেষে ভদ্রলোক অত্যন্ত কাতর স্বরে ঠাকুরকে বলিলেন যে তাহার একটি গতি করিয়া দিতেই হইবে। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া পরে ভদ্রলোককে বলিলেন, আমি কি করিব? আপনার নাম তো আমার কাছে নাই। কিন্তু তিনিও নাছোড়বান্দা। ঠাকুরের পা দুখানি আঁকড়াইয়া রহিলেন, কিছুতেই ছাড়িলেন না। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল। হঠাৎ ঠাকুর একটি নাম উচ্চারণ করলেন। ভদ্রলোক চমকিয়া উঠিলেন এবং ঠাকুরকে বলিলেন, এই নামই তো আমি আমার স্ত্রী, আমার কুলগুরুর নিকট পাইয়াছিলাম। তখন ঠাকুর তাহাকে বলিলেন, এইটিই আপনার নাম, পরে যাহা কিছু পাইয়াছেন সবই ভূতের মন্ত্রণা। এই নাম লইয়া পইরা থাকেন, ইহারই সেবা পরিচর্যা করেন, ক্রমে সবই পরিষ্কার হইয়া যাইবে। ঠাকুরের এই কথার পর ওই ভদ্রলোক সরলভাবেই বলিলেন, যে কুলগুরুর নিকট হইতে তিনি এই মন্ত্র পাইয়াছেন তিনি একজন ঘোর সংসারী। সাধুচিত কিছুই তাহার মধ্যে নাই। মামলা মকদ্দমায় তাহার অদম্য উৎসাহ এবং আরো অনেক প্রকার অপকর্মে তিনি সিদ্ধহস্ত। এই জন্যেই তাহার প্রদত্ত নামে শ্রদ্ধা রাখিতে পারেন নাই। ঠাকুর বললেন, তিনি কি করেন না করেন তাহাতে তো আপনার কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজন নাম। সেই নাম তো আপনি পাইয়াছেন, তাহা লইয়াই থাকেন। নামের আশ্রয়ে থাকিয়া তাহার সেবা করিয়া গেলে ঘরে বসিয়াই সমস্ত পাওয়া যায়। আর কোনো কুহক প্রলোভনে পড়িতে হয় না। একটু সবল হইয়া থাকতে হয়। সবলতাই পরম পবিত্র ধর্ম। ভদ্রলোক ঠাকুরের কথায় অনেকটা আশ্বস্ত হইলেন। মনে হইল যে তিনি একটা পথ পাইয়াছেন। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ভদ্রলোক চলিয়া গেলেন।